হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি তোমাদের জন্য রিভিউ করব অঞ্জন দত্তর আপকামিং ছবি চালচিত্র এখনের। কেমন লাগলো আমার এই সিনেমা ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে। তো রিকোয়েস্ট একটাই, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখো, এই ছবিটি মূলত মুক্তি পাচ্ছে দুটো জায়গায় একসাথে। একটা হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম, যেটা হইচইতে রিলিজ করবে। পাশাপাশি মুক্তি পাচ্ছে খুব সিলেক্টেড দুটো তিনটে সিনেমা হলে, যার প্রথম মুক্তি হচ্ছে আজকে 9 তারিখে। এইখানেই তোমরা দেখতে পারবে। আজকে সন্ধ্যেবেলা একটা শো রয়েছে প্রিয়া সিনেমা হলে কলকাতায়, এবং বাকি কালকে থেকে মানে 10 তারিখ থেকে 10th মে থেকে আরও 3টে সিনেমা হলে টোটাল 3টে শো চলবে। তো খুব লিমিটেড একটা বলতে পারো যে রিলিজ হচ্ছে। মেনলি এটা কিন্তু ওটিটি প্ল্যাটফর্মেই দেখতে পাওয়া যাবে, হইচইতে। তো কেন এরকমটা হলো আমি ঠিক আমার জানা নেই, কিন্তু ছবিটা আমি কিন্তু অনেক আগেই দেখি। আমি এটা দেখেছি কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে এই বছরে, এবং এই ছবিটি কিন্তু কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে কিন্তু মানে সেরা ছবি হিসেবে পুরস্কৃতও হয়। তো যাই হোক, সেটা ডিফারেন্ট ইস্যু। এবার চলে আসবো সিনেমার গল্পে দেখো, চালচিত্র এখন এই কথাটা থেকে বুঝতেই পারছো, এবং ট্রিবিউট টু মাই মাস্ট্রো, তার মানে হচ্ছে এটা মৃণাল সেনকে উনি বেসিক্যালি একটা হোমেজ দিয়েছেন তার ছবির মাধ্যমে, অঞ্জন দত্ত। এবং এটা তারই তৈরি করা ছবি, মানে মৃণাল সেনের তৈরি করা ছবি চালচিত্র। সেই ছবির প্রেক্ষাপটে তার মেকিংয়ের স্টোরিটা এখানে দেখানো হচ্ছে, এবং যেখানে কিন্তু অঞ্জন দত্ত নিজে একজন অভিনেতা হিসেবে অভিনয় করেছিলেন। এটা আমার যেই ছবিতে সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে দ্য অনেস্টি অ্যান্ড দ্য লাভ টুয়ার্ডস দি মৃণাল সেন। সেই জিনিসটা কিন্তু অঞ্জন দত্ত এই ছবিতে একদম মানে বলতে পারো যে প্রাণ খুলে দেখিয়েছেন। যে অনেস্টি এবং যে ভালোবাসা, তিনি যে মৃণাল সেনকে যেটা ভালোবাসতেন, সেইটা এই ছবির মধ্যে কিন্তু পরতে পরতে রয়েছে। এই ছবি দেখতে গিয়ে তোমরা কিন্তু উপলব্ধি করবে। এই ছবিটা মূলত দেখো, প্রথমে আমরা প্রচুর বায়োগ্রাফি হয়, যেখানে আমরা একজন পার্টিকুলার একজন কোনো সেলিব্রিটি, তার জীবন, তার সময়কাল দেখানো হয়। কিন্তু এইখানে একটা অদ্ভুত একটা সিনেমা, যে সিনেমাটাতে ওই পার্টিকুলার ছবির মেকিংয়ের সময় মৃণাল সেন এবং তার সাথে অঞ্জন দত্তের যে সম্পর্ক, সেই সম্পর্কের গল্পটা বলা হয়। এবং এই গল্পটা বলতে গিয়ে কিন্তু এখানে শিলা মজুমদারের প্রসঙ্গ এসছে। এখানে কিন্তু আরও তৎকালীন সমস্ত মানে সমাজের প্রসঙ্গ এসছে, তৎকালীন অভিনেতাদের প্রসঙ্গ এসছে, অনেক প্রসঙ্গ এসছে, যেগুলো কিন্তু একটা বলতে পারো ইনসাইড ইনফরমেশন হিসেবে যথেষ্ট ভালো লাগে মানুষের শুনতে বা দেখতে। এই ছবির যদি আরও একটা প্রাপ্তি বলো, তাহলে শাওনের অভিনেতা, মানে অভিনয় আর কি। কেন কেন বলছি, শাওন এখানে কিন্তু মূলত অভিনয় করেছে হচ্ছে অঞ্জন দত্তের ক্যারেক্টারে। সেই সময়ে অঞ্জন দত্ত একজন অ্যাসপায়ারিং অ্যাক্টর। সে নাটক করে, তার নিজে একটা দল আছে, কিন্তু সে বিদেশে চলে যেতে চায়, জার্মানিতে যেতে চায়। এবং সেই জায়গা থেকে মৃণাল সেন যেভাবে তাকে ঘুরিয়ে এনেছিলেন, তাকে যেভাবে বলতে পারো যে কলকাতামুখী করে তুলেছিলেন, যেখানে তার পরবর্তীকালে অঞ্জন দত্ত আর কলকাতা ছেড়ে যেতে চাননি, দার্জিলিং ছেড়ে বেরোতে পারেননি। তো তার পিছনে যে বিরাট বড় অবদান এই মানুষটার, মৃণাল সেনের, সেইটা কিন্তু এখানে দেখা গেছে। এবং শাওনের অভিনয় সেখানে একদম অঞ্জন দত্ত হওয়ার চেষ্টা করেননি, কিন্তু কোনো কোনো জায়গায় যেখানে অঞ্জন দত্তর ডেলিভারি যেভাবে যেভাবে কথা বলেন, সেই জিনিসগুলো, সেই ম্যানারিজমসগুলোকে কিন্তু রেখেছে, যেটা শাওনের মানে অভিনয়টাকে আরও বলতে পারে যেখানে কিন্তু এগিয়ে দিয়েছে। এবং অঞ্জন দত্ত, যিনি নিজে এখানে মূলত মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন, তিনি কিন্তু একেবারেই মৃণাল সেন হয়ে ওঠার চেষ্টা করেননি। তিনি কিন্তু তিনিও ম্যানারিজম কপি করেছেন। যেমন মৃণাল সেন মানে কথায় কথায় এরকম গলার এই জায়গাটা, আঙুলটাকে এরকম করতেন, বা তার সিগারেট দেশলাই লোকের থেকে নিয়ে নেওয়ার যে একটা অভ্যাস ছিল, সেই সমস্ত জিনিসগুলোকে রাখা হয়েছে, সেই মজার ঘটনাগুলোকে কিন্তু রাখা হয়েছে। বাট কখনোই তিনি কিন্তু নিজেকে মৃণাল সেন, তার মতো লুকালাইক হতে হবে, এরকম চেষ্টাটা করেননি। তো এখন অবধি যে সমস্ত ছবিগুলো হচ্ছে, যেটা কৌশিক গাঙ্গুলি বানিয়েছিলেন, এই ছবিটা এবং পরবর্তীকালে পদাতিক, এই যে জন্মশতবর্ষে মৃণাল সেন, তাকে যে ট্রিবিউট এই ছবিটা দিয়েছে, আমি এখন অবধি পদাতিক দেখিনি, কিন্তু আমার মনে হয় যে অনেক বেটার, অনেক বলতে পারো যে মানে একজন ভালোবাসার জায়গা থেকে হোমেজ দিলে যেভাবে একটা ছবি তৈরি হয়, এটা হচ্ছে সেই ছবিটারই ফসল। এবং ছবিটার লেন্থ খুব একটা বড় না, ছবিটা 1.5 ঘন্টা ছবি। কারণ ওনার রিসেন্ট টাইমে যে কটা সিরিজ এসছে, আমি প্রত্যেক কটাকে মোটামুটি তুলোধনা করেছি, মানে প্রত্যেক কটা কাজকে আমি ক্রিটিসাইজ করেছি, কারণ আমার মনে হয়েছে কোথাও অঞ্জন দত্ত হারিয়ে গেছেন। এই ছবিটা কিন্তু সেটার একটা উত্তর। এই ছবিটা মানে তিনি নিজে অনেস্টলি অ্যাকসেপ্ট করেছেন যে রঞ্জনা আমি আর আসবো নার পর থেকে আর কিন্তু কোনো ছবি সেইভাবে তার কমার্শিয়ালি সাকসেস পায়নি, এটা কিন্তু উনি একদম অকপট কিন্তু স্বীকারোক্তি করেছেন। তারপরে এই ছবিটা তৈরি করতে গিয়ে কিন্তু তিনি কোথাও নিজের স্বকীয়তাটা, নিজের ভালোবাসাটাকে কিন্তু বিক্রি করে দেননি। এই ছবিটা কিন্তু তার একটা অনেস্ট অ্যাপ্রিসিয়েশন, এবং নিজের পকেট থেকে খরচা করে কিন্তু একদম ইন্ডি একটা কাজ, একদম নিজে টাকা লাগিয়ে ছবি করেছেন। এবং মানে বেশিরভাগ ছবির যে শ্যুটিংটা রয়েছে, সেই শ্যুটিংগুলো কিন্তু তার নিজের বাড়িতে হয়েছে, মানে তার বর্তমান যে বাড়িতে তিনি থাকেন সেই বাড়িতে শ্যুট হয়েছে। তো এখান থেকে একটা মানুষের অনেস্টি বোঝা যায়।
যায় তার মানে ভালোবাসা, তার মাস্টারের প্রতি তার যে ভালোবাসা, সেই ট্রিবিউটটা বোঝা যায়। এবং ছবির মধ্যে এরকম অনেক মজার ইনসিডেন্ট রয়েছে যেগুলো বেশ ভালো লাগবে, যেখানে মৃণাল সেন বারবার কাট করবে, সেই জায়গাগুলো বারবার রিপিট করবে যে ভাই নিজেকে কি মনে করো তুমি, এরকম মানে এরকম অনেক সিন রয়েছে যেখানে বলতে পারো ওয়েস্টার্ন অ্যাক্টিং ফরম্যাটের সাথে অনেক বেশি ইনফ্লুয়েন্স ছিলেন এখানে অঞ্জন দত্ত, সেই জিনিসটাকে কাটানো, সেই জিনিসগুলোকে করানো, মানে এরকম কিছু মজার ইনসাইড স্টোরি আছে যেগুলো দারুণ লাগবে দেখতে, যেগুলো বেশ ভালো কমেডি হিসেবে ওয়ার্ক করছে। আর একটা জিনিস যেটা বলবো এই ছবিটার ক্ষেত্রে আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে ওই পিরিয়ডটা এত সুন্দরভাবে কলকাতার ওই পিরিয়ডটাকে দেখানো হয়েছে না, দারুণ লাগছে। মানে তার জন্য আলাদা কোনো সেট ডিজাইন এটা ওটা যে প্রচুর ব্যয়বহুল ব্যাপার করা হয়েছে তা নয়, কিন্তু হলুদ ট্যাক্সি দিয়েও যে কলকাতা শহরটাকে চিনিয়ে দেওয়া যায়, একটা ট্র্যাম দিয়ে কলকাতা শহরকে চিনিয়ে দেওয়া যায়, সেই জিনিসটা কিন্তু খুব মানে বলতে পারো যে একদম মানে অনেস্টির সাথে কাজটাকে প্রেজেন্ট করা হয়েছে। আমার একেবারেই এক্সপেকটেশন ছিল না এই কাজটা যে দারুণ কিছু হবে না হবে, বাট বিলিভ ইউ মি ফ্রেন্ডস, তোমরা যদি এই ছবিটা দেখতে যাও হলে গিয়ে, অ্যাটলিস্ট অঞ্জন দত্ত রিসেন্টলি করা যে কোনো কাজ, সেই কাজের তুলনায় অ্যাটলিস্ট তোমাদের ফিল হবে যে না, অঞ্জন দত্ত একটা ভালো ছবি বানিয়েছেন, এই জিনিসটা হবে। এবং এখানে যে মানে বলতে পারো যে এখানে যে মৃণাল সেনের যারা গুণগ্রাহী, যারা মৃণাল সেনকে পছন্দ করেন, তার যে ফিল্মিং স্টাইল, মানে তার যে জাম্প কাট বলো বা ফ্রিজ বলো, এই যে টেকনিক্যাল জিনিসগুলো উনি ব্যবহার করতেন, যে র্যাডিক্যাল জিনিসপত্র যিনি ফিল্মের মধ্যে করতেন, সেই জিনিসগুলোকেও কিন্তু এই ছবিতে একটা জায়গা দেওয়া হয়েছে, যেটা কিন্তু এই ছবিটাকে একটা আলাদা লেভেলে, আলাদা পর্যায়ে নিয়ে চলে গেছে। লিমিটেড শো আছে, ছবিটা তোমরা গিয়ে দেখো এবং তোমাদের অনেস্ট অপিনিয়ন জানাও কমেন্ট বক্সে। এই পার্টিকুলার ভিডিও যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।